আজকে রান্না করতে চলে আসলাম ছোট ছোট মাছ দিয়ে আলু দিয়ে কাঁচা টমেটোর পাতলা ঝোল। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। চুলার পরে চলে আসা কড়াইতে তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে আমি উঠিয়ে রাখলাম। আর সেই বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পানি। আমি কুসুম গরম পানিটা দিয়েছি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলাটা। এই তো দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া নাই আজকে। জিরার গুঁড়াটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব সুন্দর করে। উপরে তো তেল উঠে আসলে পরে আমি সেই ছোট ছোট মাছগুলো দিয়ে দিব। এভাবে কিন্তু পাতলা ঝোল রানলে ভালোই লাগে। এই তো মাছগুলো আমি ধুয়ে লবণ দিয়ে সুন্দর করে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে আমি এখন অনেকক্ষণ কষিয়ে নিব সুন্দর করে। এই তো দেখেন, ওই পানিতেই কষাবো, পরে আবার পানি দিব, কারণ বাইম মাছ কিন্তু এই মাছগুলো একটু শক্তই হয়। সমস্যা নাই, এই মাছগুলো সহজে ভাঙে না। এই তো দেখেন কি সুন্দর হয়েছে, উপরে তেল ভেসে উঠছে। এখনও কিন্তু খাওয়া যাবে এই তরকারিটা। এখন আবার দিয়ে দিলাম আমি কুসুম গরম পানি। কুসুম গরম পানিটাই দিলাম আজকে, যেহেতু আছে চুলার উপরে। এখন নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিব। সুন্দর করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। পানি দিয়ে কষানোর পরে আবারও দেখেন পানিটা শুকিয়ে গেছে। এই তো দেখেন অনেক সুন্দর রান্না হচ্ছে আজকের তরকারিটা, কালারটাও খুব সুন্দর লাগতেছে। এই তো দেখেন, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এই তরকারিটা। আমি খেয়েছি অনেকবার, সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। একদম ফ্রেশ কাঁচা টমেটো গাছ থেকে উঠিয়ে আনছি আমি, সেই টমেটো দিয়ে আজকে রান্না করব। টক টমেটো না, এগুলো মিষ্টি টমেটো, সেই জন্য বেশি টক হয় না। এই তো দেখছেন কি লোভনীয় লাগতেছে তরকারিটা, অনেক মজা লাগে এই তরকারিটা, সত্যি বলছি। একবার হলেও এভাবে খেয়ে দেখবেন, সত্যি বলছি শুধু এটার প্রেমে পড়ে যাবেন এইভাবে যদি রান্না করে খান। সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি মাছটা। এইভাবে অল্প একটু রেখে দিব আমার ছেলের জন্য, শুধু বোনা খাবে, ও বলছে সবজি দিয়ে খাবে না। আর সেই জন্যই মাছটা আমি এত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দুইবার করে পানি দিয়ে রান্না করে নিলাম, যেন মাছটা শক্ত ভিতর থেকে ভালো করে সিদ্ধ হয়। দেখেন এই তো এই অবস্থায় আমি একটু উঠিয়ে নিব তরকারিটা। একটু কষানো মাছ আর একটু মশলা। আমার বড় ছেলে একটু খাবার দাবার একটু বেছে বেছে খায়, ওর জন্য ও খুব খুশি হবে। আর কিছু বলতে হবে না, মশলা দিয়ে মাছ দিয়ে খুব যত্ন সহকারে ভাতটা খেয়ে নিবে আমার ছেলেটা, লক্ষ্মী আছে। এই তো দেখেন একটু উঠিয়ে রাখলাম, আর বাকিটা আমি একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে আমি আবার একটু জ্বালিয়ে নিব নেড়ে চেড়ে। এরপরে দিয়ে দিব আলু, কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে একটু কষানোর পরে দিব আমি কাঁচা টমেটো, কারণ এত তাড়াতাড়ি দিব না, আলুটা তো একটু শক্ত, টমেটোর চেয়ে আগে একটু কষিয়ে নিব। এতবার যে রান্না করলাম, 2-3 বার গরম পানি দেয় মাছটা, তারপরেও কিন্তু সিদ্ধ হয়ে গলে যাবে না মাছটা, খেতে খুব মজা লাগবে। এই তো বারবার নেড়ে চেড়ে দিচ্ছি আমি তরকারিটা, যেহেতু মশলাটা এখন ঘন আছে, বারবারই নাড়তে হবে। আর কার কার পছন্দ হয়েছে তরকারিটা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে প্লিজ একটু শেয়ার করে দিয়েন। এই তো এখন আমি কাঁচা টমেটোগুলো দিয়ে দিব। এগুলা কিন্তু বেশি টক লাগে না, খেতে ভালোই লাগে। দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি টমেটোটা দেওয়ার পর ভালোই অনেকক্ষণ কষিয়ে নেব তরকারিটা আজকে বেশি কষিয়ে রান্নার চেষ্টা করলাম। এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে, অনেক মজা হয়। এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ নিচে লেগে যাবে। আলু তো জানেনই সিদ্ধ হয়ে গেছে, আর নিচে লেগে গেলে পোড়া লাগলে গন্ধ হয় তরকারিটা। সবসময় আমি চেষ্টা করি সুন্দর করে নেড়ে চেড়ে রান্নাটা করার জন্য। এই তো দেখেন, অল্প একটু রান্না করলেই তরকারিটা হয়ে যাবে, আজকের ঝোল দিলেই। অনেক সুন্দর কালার আসছে তরকারিটা। আজকের তরকারিটা কেমন রান্না হলো সবাই কিন্তু কমেন্টে বলবেন প্লিজ। এই তো দেখেন, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব।
আমি গরম পানিটাই আজকে ব্যবহার করতেছি পুরা তরকারিতেই, কষানো থেকে শুরু করে। সিদ্ধ করা তরকারি যেহেতু বেশি লাগবে না, ঝোল লাগবে না, সেই জন্য আমি অল্পই দিলাম। এখন নেড়ে চেড়ে আমি যতক্ষণ সময় লাগে ঝোলটা শুকিয়ে নিতে ততক্ষণ রান্না করে নেব। কোনো সময় ধরে রান্না করি না আমি কখনো, যতক্ষণ লাগে রান্না কমপ্লিট হতে ততক্ষণই রান্না করি। মাঝে মাঝে দেখেন নেড়ে চেড়ে দিচ্ছি, তো দেখেন তরকারিটা প্রায় হয়েই গেছে। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বন্ধুরা, বারবার বলতেছি যদি ভালো লাগে আমার গরিবের রান্না একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আমি বলি না আমি ভালো রান্না করি, আমার রান্না দেখে আপনারা করে খান, কিন্তু ভালো লাগে, এভাবে মাঝে মাঝে রান্না করবেন। এই তো সেই পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম আমি, উপর দিয়ে ছিটাইয়া দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর কিছু টাটকা খেতে থেকে উঠিয়ে আনা ফ্রেশ ধনেপাতা দিলাম। এই তো দেখেন এখন তরকারিটা আমি নামিয়ে নিব। আমার তরকারিটা পুরাই কমপ্লিট হয়ে গেছে। এতটুকু ঝোল না রাখলে কিন্তু শুকিয়ে যাবে, জানেনই তো আলুর তরকারি একটু টানে, নামানোর পর ঘরত্ব একটু বেড়ে যায় নামানোর পরে। এই তো নেড়ে চেড়ে এখন ধনেপাতাটা 1-2 মিনিট রান্না করে তরকারিটা আমি কিন্তু নামিয়ে নিব। আজকে তরকারিটা আমি অনেকক্ষণ কষিয়ে রান্না করছি, খেতেও কিন্তু খুবই মজা লাগবে, একদম গলে গেছে আলুগুলা টমেটোগুলা, আর মাছটা যে কি সুন্দর সিদ্ধ হয়েছে কিভাবে বলবো। এই তো দেখেন ফাইনাল লুক, একটু ঝোল আছে, পরে ঠান্ডা হলে কিন্তু কমে যাবে ঝোলটা। দেখেন এখনও ধোয়া উঠতেছে, তার মানে ঠান্ডা হয় নাই। খেতে খেতে ঝোলটা কমে একদম ঘনত্ব আরও গাঢ় হয়ে যাবে। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, প্লিজ সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।